আলিফার ছিল ফার্স্ট পরীক্ষা আর স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সাথে গল্প করছে, খেলাধুলা করছে। আজকের ভিডিওতে থাকবে স্কুল শেষে জাফরার কেন হঠাৎ করে দাঁত ফেলে দিতে হয়েছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে নিলাম। আলিফার যেহেতু পরীক্ষা শুরু, আলিফার ফার্স্ট পরীক্ষা, তো ওকে নিয়ে বের হব পরীক্ষা দিতে। এজন্য আমি ওর ড্রেসগুলো আগে বের করে নিয়েছি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, ও যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এই যে সবাইকে সে বাই বাই দিচ্ছিল, আমরা এখন স্কুলে চলে যাব। স্কুলে যাওয়ার পরে এই যে তার বান্ধবীরা সবাই চলে এসেছে, সে তো অনেক খুশি। সব বান্ধবী কিন্তু একদম একসাথে। এইদিকে দেখেন রুফায়দা সুমাইয়াকে দেখেন চোখ দেখাচ্ছিল। ওরা যতক্ষণ একসাথে থাকবে, এই ঝগড়া করবে, এই মিলে যাবে, এই ওদের কাজ। যাই হোক, ওরা একটু খেলাধুলা শেষ করে ওদের পরীক্ষার সময় হয়ে গিয়েছে, ওরা চলে গিয়েছে। রুফায়দা আর আলিফা আগে চলে গিয়েছে। একটু পরে জাফরা, আরিশা, সুমেয়া যাবে। ওদের সাথে আমার বান্ধবীও যাবে। আসলে আমাদের তো উপরে কাউকেই যেতে দেয় না। তো সিঁড়ির সামনে আমার বান্ধবী দাঁড়াবে। ওরা তিনজন চলে গিয়েছে। একটু পরে আজানের বাবা চলে আসছে আজানের সাথে দেখা করার জন্য। আর আজান তো এটা কিনবে ওইটা কিনবে, দোকানে গেলে যা হয় আর কি। তারপর সে জুস কিনেছে, মানে এই চকলেট জুসটা সে অনেক বেশি পছন্দ করে। স্কুলে যাওয়ার পরে যে আরেকটা কিউট বেবি, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। ও আলিফার যে কলিগ, ও কলিগের ভাই হয়। তো ও মাঝে মধ্যে আসে। আজান তো প্রতিদিনই আমার সাথে স্কুলে যায়, আর এই বাবুটা মাঝে মধ্যেই আসে। একটু পরে আমার বাসায় চলে আসতে হয়েছে, কারণ আজানে অনেকটাই সিক হয়ে পড়েছিল, অনেক বমি করেছে। সাথে সাথে আমি বাসায় চলে এসে ড্রেস চেঞ্জ করে আবার চলে যাই স্কুলে। স্কুলে যাওয়ার পর সেই বেবিটার হাতে দেখেছে বল। সে বল বেবিকে খেলতে না দিয়ে সে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, সে দৌড় দিয়ে আমার কাছে চলে এসেছে। তার নাকি পরীক্ষা অনেক ভালো হয়েছে, সে এখন আমাকে প্রশ্ন দেখাবে, এজন্য প্রশ্ন খুঁজছিল। এখন বাচ্চাদের জিজ্ঞাসা করা হবে কার পরীক্ষা কেমন হয়েছে। এদিকে জাফরাকে ওর আম্মু জিজ্ঞাসা করছে, তুমি কি এটা দিয়েছো কিনা। জাফরা তো খুব মজা করে অ্যান্সার দিচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন, বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারে। ওরা দেখতে দেখতে দেখেন বড় হয়ে যাচ্ছে, ওরা আরেকটা ক্লাস উপরে উঠে যাবে ইনশাল্লাহ। তো এখানে বাচ্চাদের সবাইকে ছবি তুলে দিবে জন্য ওরা একটা দৌড় দিয়েছে। ছবি তোলার পরে দেখেন জাফরার সাথে যে কি একটা ঘটনা ঘটেছে। এখানে জাফরার দাঁত কিছুদিন ধরে নাকি নড়ছিল। স্কুল আসার পরে আমার আরেক বান্ধবী ধরে জাফরা দাঁত ফেলে দিয়েছে। জাফরা তো খুবই কান্নাকাটি করেছে, যেহেতু ওর ফার্স্ট টাইম দাঁত ফেলা। ও তো খুবই কান্নাকাটি করেছে, অনেক বেশি ভয় পেয়েছে। আর এখানে এই যে সবাই মিলে শহীদ মিনারের সামনে বসেছিল, আলিফা, তারপর রুফায়দা। আর পিছনে জাফরার খুবই মন খারাপ ছিল। জাফরা কারোর সাথে খেলেনি, জাফরা খুবই ভয় পেয়েছিল, এজন্য চুপ করে দাঁড়িয়েছিল। আর ওই যে ওখানে আজান বাবা ওরা সবাই মিলে খেলাধুলা করে তারপর আমরা চলে গিয়েছিলাম আলিফার কোচিনে। আলিফাকে কোচিনে দিয়ে, আর এইদিকে দেখেন আলিফার কোচিনের সামনে এই জায়গাটা কত সুন্দর সিম গাছ হয়েছে। আর এই তো আলিফাকে কোচিনে দিয়ে আমি বাসায় চলে আসার পথে এখানে আমি পানি ফল দেখেছি। এই পানি ফলগুলো আজান অনেক বেশি পছন্দ করে, এই জন্য আজানের জন্য আমি পানি ফল কিনে বাসায় চলে গিয়েছি। একটু পরে আলিফা চলে এসেছিল কোচিং শেষ করে। আর এখানে এসে সে কত দুষ্টামি শুরু করেছে, কিছু পিস্টার নিয়ে অনেক দুষ্টামি করেছে বেশ কিছুক্ষণ। একটু পরে আলিফার বাবা আমার জন্য বাদাম নিয়ে এসেছে, কারণ আমি বাদাম অনেক বেশি পছন্দ করি। যাই হোক, আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।